Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss area of rectangle and square chapter from class 7. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 7 এর আমি বাকি অঙ্কগুলো শুরু করব। তাহলে 11 থেকে আজকে শুরু। দেখো ছবিটা আমি এখানে বানিয়ে নিলাম। পাশের ছবির মতো বলছে 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগান সমান 4টি খণ্ডে ভাগ করেছে। 5 মিটার চওড়া রাস্তা, এই যে রাস্তাগুলো না, এই রাস্তাগুলো তাহলে কত মিটার চওড়া? এই যে 5 মিটার করে চওড়া, ঠিক আছে ভাই? এই যে 5 মিটার চওড়া, এখানেও 5 মিটার এরকম চওড়া আর কি, 5 মিটার চওড়া, এই 5 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে? রাস্তাটা তাহলে কত চওড়া? 5 মিটার চওড়া। বোঝা গেল তো? বলছে এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তাটির মোট কত খরচ পড়বে হিসাব করি, আর প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত সেটাও জানতে চেয়েছে। তাহলে দেখো 5 মিটার চওড়া রাস্তা, কিন্তু আবার বলে দিয়েছে এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, ঠিক আছে? মানে আয়তক্ষেত্রাকার বাগানটা মানে কি? আয়তক্ষেত্রাকার বাগানটা মানে এটাই বলতে চেয়েছে, এই পুরো বাগানটার কথা বলা হচ্ছে, তাই না? আয়তক্ষেত্রাকার বাগান মানে কি ভাই? এই পুরো বাগানটার কথা বলা হচ্ছে, এই যে পুরো এখান থেকে এটা পুরোটাই কিন্তু একটা আয়তক্ষেত্রাকার বাগান। এই আয়তক্ষেত্রাকার বাগানটার মধ্যে দৈর্ঘ্য বলে দিয়েছে ভাই 60, আর প্রস্থ বলেছে 40, তাই তো? তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা একটা পেয়ে যাব। তাহলে প্রথম লিখবো আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য তাহলে কত? 60 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 40 মিটার, তাই না? তাহলে অতএব আয়তক্ষেত্রাকার বাগানের তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে কত হবে? এই যে 40 গুণ আমরা কত করব? 60 করে দেবো, তাই না? 40 গুণ 60 করে দিলে আমাদের কত হচ্ছে? 4 ছক কত? 24, আর এই দুটো জিরো বসিয়ে দিলাম আমরা, এত বর্গমিটার, তাই না? তাহলে প্রথমে আমরা কি বের করলাম? আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফলটা আমরা এত বের করে নিলাম, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, তারপর কি বলা হচ্ছে না, আমাদের 5 মিটার চওড়া দুটি রাস্তা আছে, তাই না? তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য দিতে হবে কিন্তু, এই যে রাস্তাটা গেছে না, এই যে রাস্তাটা এখান থেকে গেছে, এই রাস্তাটা কিন্তু 5 মিটার চওড়া রাস্তা কিন্তু, ঠিক আছে? এই যে চওড়াটা কোনটা, মানে এইটা তো চওড়াটা, তো এইটা, তাই না? এই চওড়াটা কত? 5 মিটার চওড়া, এদিকেও 5 মিটার চওড়া আর কি, ঠিক আছে? আর এই দেখো প্রস্থের সমান্তরালে যখন গেছে তখন এটা কিভাবে গেছে, এই যে তোমার হচ্ছে প্রস্থের সমান্তরালে, তাহলে এটাও আবার 5 মিটার চওড়া, এখান থেকে এটা 5 মিটার চওড়া, এটা 5 মিটার চওড়া, ঠিক আছে? তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর যদি রাস্তাটির ক্ষেত্রফল একটা বের হবে না, এই যে দৈর্ঘ্য বরাবর, তাহলে এখানে লিখবো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে, কে বলতে পারবে? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দেখে নাও একটু। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল মানে এখান থেকে এই যে দৈর্ঘ্য, তাই না? নিশ্চয়ই এই যে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা 60 মিটার, ঠিক 60 মিটারই থেকে যাবে, তাই না? তাহলে এখানে তাহলে ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য কত? 60 মিটার থেকে গেল। কিন্তু এখানে দেখো তো ভাই, প্রস্থ কই আমাদের? এই দৈর্ঘ্য বরাবর নিশ্চয়ই তার প্রস্থটা কোনটা হবে? নিশ্চয়ই তার প্রস্থটা এটা হবে, তাই না? আর এটা চওড়া কতটা? এটা চওড়াটা কতটা? 5 মিটার চওড়া, তাই না? তাহলে এইটা চওড়া, হ্যাঁ, চওড়াটা কত? তাহলে দৈর্ঘ্য বরাবর এই যে দৈর্ঘ্য আমার, এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কত? 60 মিটার। কিন্তু প্রস্থটা কত? প্রস্থটা হচ্ছে দেখো, প্রস্থটা দেখো, এই যে 5 মিটার করে চওড়া আছে প্রত্যেকটা জায়গা, তাই না? তাহলে আমরা কিন্তু 5 মিটার লিখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? 5 ছক 30, মানে 300 বর্গমিটার, ঠিক আছে ভাই? তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে দিলাম। এবার আমরা লিখবো না প্রস্থ বরাবর, তাহলে এবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থটা কত ছিল? প্রস্থটা ছিল 40, তাই না? প্রস্থ বরাবর রাস্তাটার ক্ষেত্রফল, তাহলে প্রস্থ বরাবর এইটা একটু দেখে নাও। তাহলে এইটা তো ভাই কি হলো? এটা যদি একটা আয়তক্ষেত্র মনে করি, দেখো এইটা তো তার হচ্ছে দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য তো এটা, এটা তার প্রস্থ ছিল তো। আর প্রস্থ তার কত চওড়া ছিল? কত? এই দেখ চওড়া ছিল তোর কত, এখান থেকে দেখ পরিষ্কার এখানে লেখা আছে, দেখ 5 মিটার চওড়া ছিল, তাই না? তাহলে 5 মিটার চওড়াটা কি হয় ভাই? দৈর্ঘ্য না প্রস্থ হয়, কোনটা? চওড়া, প্রস্থ। এত মিটার চওড়া বললো না, তাহলে সেই চওড়াটা কিরকম? এরকম, মানে চওড়াটা কত মিটার? তাহলে সেটা তাহলে কত? 5 ছিল এখানে, তাহলে 4 5 কত? 20, 200, এত বর্গমিটার। তাহলে এখানে আমরা কিন্তু প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দুটো কিন্তু বের করা হয়ে গেছে, তাই না? তাহলে এইবার আমরা না, এই যে দুটি রাস্তা, এই একটা রাস্তা তো,
আর এই একটা রাস্তা, এই দুটি রাস্তার মোট ক্ষেত্রফল তাহলে আমরা বের করে নেবো। তাহলে কি করতে হবে, যোগ করে দিতে হবে, তাই না? লিখবো দুটি রাস্তার মোট ক্ষেত্রফল। তাহলে দেখ, দুটি রাস্তার মোট ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে দুটি রাস্তার মোট ক্ষেত্রফল তাহলে ভাই কত, এখানে কত, এখানে তো 300 ছিল দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর, তাহলে কত 200। তাহলে হয়ে গেল না, 300 আর 200 কত, 500 হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু লক্ষ্য করতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটু দেখে নাও, এখানে না, এই দেখো উভয় দিকে যখন এই রাস্তাটা এখান থেকে গেছিল, তখনই একটা, এখানে দেখো তো, এখানে একটা লক্ষ্য করতে পারছো, এখানে একটা বর্গক্ষেত্র উভয়ের ক্ষেত্রফলের সঙ্গে ইনি যুক্ত আছে। এখানে একবার যখন টানা হচ্ছিল, এখানে একটা বর্গক্ষেত্র কি উৎপন্ন হচ্ছিল, আর এখান থেকেও যখন একটা এরকম ভাবে টানা হচ্ছিল, দেখো সেম এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্নই হয়ে যাচ্ছিল, তাই না? তাহলে দুটো রাস্তার ক্ষেত্রফল তো টোটাল আমরা বের করলাম, কিন্তু আমরা এইটাকে তো বাদ দিতে হবে, তাই না? দিলেই তো তারপর তো আমাদের কি রাস্তার মোট ক্ষেত্রফলটা বেরোবে, তাই না? ওইটা তো না বাদ দিলে হবে না। তাহলে দেখো এখান থেকে মাইনাস করবো। আচ্ছা, এখানে না যেহেতু এটা বর্গাকার হয়ে গেছে, তাহলে বর্গাকার হয়ে গেলে মানে এখানে 5 মিটার ছিল, এখানেও 5 মিটার হবে, এখানেও 5 মিটার হবে, এখানেও 5 মিটার হবে, হ্যাঁ কি না? যেহেতু বর্গাকার, একটা জানলে সব জেনে যাবো। তাহলে এর এখানে ক্ষেত্রফল, তাহলে বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে কত করলাম, 300 যোগ হচ্ছে 200, তাহলে 300 যোগ 200 করলে কত হচ্ছে 500। তাহলে 500 মাইনাস 5 5 25, তাই না? তাহলে 500 থেকে 25 বাদ দিলে কত হয়, 475। 475 বর্গমিটার, দেখো 475 বর্গমিটার হচ্ছে কিনা, 475 বর্গমিটার হচ্ছে কিনা দেখো। 500 থেকে 25 মাইনাস করলে 475 বর্গমিটার। তাহলে দেখো এবার এখানে আমরা না, তাহলে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল বের করে দিয়েছি, কিন্তু এবার আমাদের এখানে কি বলা হচ্ছে না, প্রতি বর্গমিটারে 80 টাকা খরচা হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে, ঠিক আছে? তাহলে দেখো প্রতি বর্গমিটারে তাহলে কত টাকা খরচা হচ্ছে, 80 টাকা, তাই না? তাহলে রাস্তাটির মোট কত কত খরচ হবে, তাহলে লিখবো এখানে, আমরা লিখবো প্রতি বর্গমিটারে মানে কত ভাই, এক বর্গ এক বর্গমিটারে খরচ হয় কত, খরচ হয় 80 টাকা, তাই না? তাহলে 1 বর্গমিটারে যদি 80 টাকা খরচা হয়, বাবু আমরা এখন বের করলাম কত, তাহলে এখানে আমরা লিখবো 475 বর্গমিটারে খরচ হয় কত। তাহলে আমার কি করতে হবে, 475 গুণ কত, 80 করে দেবো। তাহলে 475 গুণ 80 করলে কত হয় ভাই, আমরা একটু দেখে নেবো। তাহলে 475 গুণ 80 করলে কত হয় দেখে নেবো। 475 গুণ 80 করলে 3800। তাহলে কি হলো, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত, 80 টাকা। তাহলে 475 বর্গমিটারে কত খরচ হয়, তাহলে এত টাকা। এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের কি বলা হচ্ছে দেখি, যে মোট কত খরচ পড়বে, দুটি প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত, তাই না? প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল মানে কত বলতো, এইটার কথা জানতে চাই যে এই প্রতি খণ্ড জমির ক্ষেত্রফলটা কত হচ্ছে। তার আগে আমরা, আচ্ছা রাস্তা বাদে যদি আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, যে আমরা তো কি আয়তক্ষেত্রাকার জমিটির বাগানের দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছিলাম, বাগানের ক্ষেত্রফল কত, 2400 বর্গমিটার হয়েছিল, তাই না? এত বর্গমিটার হয়েছিল, তাই না? কিন্তু এখান থেকে না, আমরা যদি এই দেখো, এই যে এই একটা রাস্তা গেছে, এই একটা রাস্তা গেছে, এই দুটো রাস্তা যদি তুলে নিই, তাহলে কি পড়ে থাকবে, এই পড়ে থাকবে এইগুলো না, তাই না? তাহলে এখান থেকে এবার লিখবো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তাহলে কি করব, আমরা এখান থেকে এই যে ক্ষেত্রফলটা ছিল, তাই না, এখান থেকে আমরা মাইনাস করে দেবো এখন যে ক্ষেত্রফল যেটা, তাহলে 2400, এখান থেকে কিন্তু আমরা মাইনাস করে দেবো 475। তাহলে কত হয় ভাই, তাহলে এখান থেকে আমরা এই রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, মানে এই রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফলটা তাহলে আমরা বের করছি। তাহলে এখানে কত হচ্ছে, 2400 থেকে 475 মাইনাস করে দেবো। তাহলে আমাদের কত হচ্ছে ভাই, 1925। এত বর্গমিটার, এত বর্গমিটার আমাদের হলো, তাই না? তাহলে বোঝা গেল তো, এত বর্গমিটার কিন্তু আমরা হয়েছে। আচ্ছা, এটা আমি আরো একবার বলি, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল এটা কিভাবে হলো, তাই না? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল মানে কি বলতো, আমাদের তো বলেছে প্রত্যেকটা খণ্ড কত, মানে ক্ষেত্রফলটা জানতে চেয়েছে, তাই না? ওই কারণে আমরা কিন্তু দেখো, আমরা যদি এখান থেকে এই রাস্তাটা তুলে নিই, এই রাস্তাটা যদি তুলে নিই, তাহলে আমার কি পড়ে থাকছে, পড়ে থাকছে খালি এইগুলো। এবার বোঝাতে পারলাম তো? তাহলে এই রাস্তাটা আমি কি করলাম, রাস্তার এই দেখো টোটাল জমিটার ক্ষেত্রফল কত, 2400, সেখান থেকে না দুটি রাস্তার ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিয়েছি।
শুধু পড়ে আছে কি, এইগুলো পড়ে আছে, তাই না? তাহলে বোঝা গেল তো। তাহলে এটা আমার বেরিয়েছে কত, এত বর্গমিটার বা এত বর্গমিটার। তাহলে দেখো এখন বলছে না প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত, মানে এই এক একটা খণ্ডের ক্ষেত্রফল কত। এখানে আছে কত বাবু, 4টি খণ্ড না, তাই না? তাহলে এখানে অতএব দিয়ে লিখবো প্রতি খণ্ডের ক্ষেত্রফল। তাহলে কি হবে, প্রতি খণ্ডের ক্ষেত্রফল কি হবে, আচ্ছা প্রতি খণ্ড এখানে আছে কত, 4টি খণ্ড, তাই না? তাই আমরা যদি এই যেটা বেরিয়েছে সেটাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি খণ্ড পেয়ে যাবো না, এক একটা খণ্ড কত করে। তাহলে চলো আমরা 4 দিয়ে যদি এখানে ভাগ করে দিই, দেখো এখানে আমি রাফে ভাগটা করছি 1925। দেখো আমরা যদি এখানে 4 দিয়ে ভাগ করি, 4 4 16, তাহলে এখানে 2 যদি আনি, 6 3 9 32, 4 আসছে 32, তাই না? এখানে কত, এখানে যদি 5টা চলে আসলো, 4 1 4, 4 5 1, একটা দশমিক নিলাম আমি, নিয়ে 10, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, এখানে 20, এখানে হচ্ছে 2 হলো, দশমিকের জন্য একটা 20 নিলাম, 4 5 কত, 4 5 হচ্ছে 20। তাহলে আমরা কিন্তু ভাগ পেয়ে গেলাম কত জানো, কত হচ্ছে 481.25। ঠিক আছে, এত হচ্ছে এত বর্গমিটার আমাদের ক্ষেত্রফল তাহলে বেরিয়ে গেল। তাহলে প্রতি খণ্ডের ক্ষেত্রফল কত, 481.25। ব্যাস, তাহলে আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। বলো কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত অঙ্কগুলো। ভারত দাগের অঙ্কটাই কিন্তু এবার শুরু করব। আচ্ছা আচ্ছা, ভারত দাগের অঙ্কটা কি আছে না, আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনে বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে দেখো আমাদের এখানে ছবিটাই কিন্তু আসল, ঠিক আছে? তাহলে চলো আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাড়ি, আচ্ছা এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে বর্গাকার খণ্ড, এটা হচ্ছে বর্গাকার খণ্ড। তাহলে বোঝা গেল। তাহলে দেখো এখানে আমাদের বলছে যে বাড়ি থেকে রাস্তা ওঠার পথ না 2 মিটার চওড়া। ঠিক আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখান থেকে এই পর্যন্ত কত, 2 মিটার চওড়া আছে। ঠিক আছে, মানে এখান থেকে এই পর্যন্ত 2 মিটার চওড়া, তার মানে এখানেও কত হবে, 2 মিটার চওড়া হবে। ঠিক আছে, চওড়াটা আমরা কত, তাহলে 2 মিটার চওড়া। বলছে পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে কি বললো, পথটি বাড়ির সামনের বাগানকে, মানে বাড়ির সামনে এই যে বাগান না, বাড়ির সামনে যে বাগান, এই এই যে পথটা যে গেছে না, এটা সমান দুটো বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। ঠিক আছে, প্রতি বর্গমিটারে 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে প্রতি বর্গমিটারে কত, মানে 1 বর্গমিটারে 500 টাকা হিসাবে কিন্তু 8,000 টাকা খরচা হয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই রাস্তাটার যে ক্ষেত্রফল, ঠিক আছে, এটা কত টাকা খরচা হয়েছে, মানে ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে নিতে পারি কিন্তু। তাহলে দেখো কিভাবে তাহলে ক্ষেত্রফলটা বের করবো, আমরা না একটু ঘুরিয়ে লিখবো। কিভাবে না, দেখো প্রতি বর্গমিটারে বলে তার মানে 1 বর্গমিটারে 500 টাকা খরচা হয়, তাহলে 500 টাকা খরচায় আমরা এটা ঘুরিয়ে লিখবো যে 500 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাই না? তাহলে তোমার বুঝতে পারছো আশা করি। তাহলে 500 টাকা খরচা হয় কত, 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হয় তাহলে কত, 1/500 এত বর্গমিটারে। আর আমাদের এখানে প্রদত্ত দেওয়া আছে কত, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা খরচ হয় কত, 1/500 ইন্টু কত, এটা আমাদের বসে যাবে এখানে গুণ হয়ে। তাহলে দেখো এই দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 ষোলো 80। তাহলে কত হলো, ইকুয়াল টু হচ্ছে 16 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই রাস্তাটার ক্ষেত্রফল, এই যে দেখো মানে রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু বের করে নিলাম কত, 16 বর্গমিটার কিন্তু আমরা রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু বের করে নিলাম। তাহলে দেখো এবার কি বলা হচ্ছে না, বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত,
করে লিখি, বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপরে আর কি তৈরি। ঠিক আছে, তাহলে বলছে বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল। তাহলে দেখো আমাদের না এই যে বর্গাকার খণ্ড দুটো হয়েছে না, এখান থেকে দেখো, এখান থেকে একটা এই বর্গাকার খণ্ড হয়েছে, আবার এখানে একটা বর্গাকার খণ্ড হয়েছে। ঠিক আছে, এই যে বর্গাকার খণ্ড হয়েছে এর ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো যদি আমরা ওটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে তো আমরা দেখো রাস্তাটার আমরা প্রস্থটা জানি, কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা দৈর্ঘ্যটা জানি না। ঠিক আছে, আমরা যদি দৈর্ঘ্যটা বের করতে পারি না, তাহলে দেখো আমরা যদি দৈর্ঘ্যটা এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখো বর্গক্ষেত্র যেহেতু, তাহলে তো এখানে যেটা হবে সেটা এখানে হবে, এখানেও হবে, এখানেও হবে, তাই না? তাহলে দেখো আমরা একটু প্রশ্নানুসারে বলে লিখবো। তাহলে দেখো একটু প্রশ্নানুসারে বলে লিখলাম। লিখে আমরা কি করব, আমরা লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, প্রস্থ তো আমাদের এখানে 2 মিটার আছে, তাই না? তাহলে আমরা লিখে দিলাম 2 মিটার ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমাদের 16 বর্গমিটার, তাই না? ক্ষেত্রফল আয়তক্ষেত্রে তোমরা জানো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল হয়। বা এখান থেকে দৈর্ঘ্যটা বের করবো, বা দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এখানে 16 ছিল, তাহলে এটা 2 মিটার এখানে গুণাকার ছিল, এটা ভাগে চলে গেল, 2 8 2 16। বা দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে কত হলো, 8। ঠিক আছে, এত মিটার হচ্ছে 8 মিটার হচ্ছে দৈর্ঘ্যটা আমাদের হয়ে গেল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আমাদের 8 মিটার হয়েছে, যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে আমাদের এখানে কত 8, এখানেও কত 8, এখানেও কত 8, এখানেও তাই 8, এখানেও তাই 8, এখানেও তাই 8, আর এই জায়গাটাও তাই 8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেন এটা হলো। যেহেতু এটা বর্গক্ষেত্র, এটা কিন্তু বর্গক্ষেত্র বলেই হয়েছে। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে দেখো এবার আমাদের কি বলছে না, বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা কিন্তু এবার লিখতে পারি যে অতএব বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল ইকুয়াল টু, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল তাহলে কত হবে। দেখো বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল তাহলে আমরা পেয়েছি কত, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 পেয়েছি, তাহলে 8 স্কোয়ার করে দিলাম, 8 8 64, এত বর্গমিটার। ঠিক আছে, এত বর্গমিটার, এটা আমাদের কি বের হয়ে গেল, এটা কিন্তু আমাদের বর্গাকার খণ্ডের ক্ষেত্রফলটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে দেখো এবার আমাদের কি বলতে চেয়েছে, বলছে বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। হ্যাঁ অবশ্যই, বাড়িটি দেখো, বাড়িটি কিন্তু তোমরা দেখো একটু লক্ষ্য করো, বাড়িটি কিন্তু না এই একটা আয়তক্ষেত্রাকার জায়গার উপর অবস্থিত। দেখো বাড়িটি, তাই না? বলছে আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ আবার 4 মিটার, আবার না আমাদের এই বাড়িটির প্রস্থ আবার 4 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, মানে এইটা আমাদের কত মিটার বলে দিয়েছে, এটা আমাদের কত মিটার বলে দিয়েছে, এটা আমাদের 4 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, বাড়িটির প্রস্থটা আমাদের 4 মিটার বলেছে। তাহলে বলো তো এখানে দৈর্ঘ্যটা কত হবে, তোমরা একটু বলো দেখি। দেখো দৈর্ঘ্যটা কত হচ্ছে, দেখো দৈর্ঘ্যটা না আমাদের তো অবশ্যই এখান থেকে এইটা যা হবে, এখান থেকে এইটা তাই হবে। তাহলে দেখো এখানে আমরা পরিষ্কার সব লেখা আছে, এখানে আমাদের কত রাস্তাটা 2 মিটার চওড়া ছিল, তারপর আমরা এটা বের করেছি, এটাও বের বের করেছি, একই রকম হয়েছে যেহেতু বর্গাকার। তাই আমরা না এই দৈর্ঘ্যটা কত পেলাম, 8 আর 10 আর একটা 18, তাহলে আমরা কত পেলাম, এটা হচ্ছে 18 মিটার পেয়ে গেলাম। তার কারণ কি, আমরা এখানে তো এখান থেকে এই পর্যন্ত যা হবে এটাও তো তাই হবে, তাহলে এটা যা হবে এটাও তাই হবে। তাহলে আমরা এখানে কিন্তু 18 কিন্তু পেয়ে গেলাম আমরা দৈর্ঘ্য। প্রস্থ তাহলে অবশ্যই আমরা পেয়ে গেলাম। তাহলে এবার বলছে কি হবে না, কত বর্গমিটার জায়গা নিয়ে আছে, তার মানে কি বাড়িটির ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাই না? তাহলে বাড়িটির ক্ষেত্রফল কিন্তু আমাদের জানতে চেয়েছে, আমরা এই বাড়িটির ক্ষেত্রফল জানতে চেয়েছি। তাহলে লিখবো, তাহলে দেখো আমি এখানে লিখছি যে অতএব বাড়িটির ক্ষেত্রফল তাহলে কত হবে, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো, তাহলে দৈর্ঘ্য ইন্টু কত, প্রস্থ কত 4, তাহলে ইকুয়াল টু 4 18 কত, 4 18 4 দুগুণে 8, আর 4 দুগুণে 8, আর 4 একে 4, 4 আসছে 32 2 3, 4 একে 4, 4 3 7, তার মানে কত, 4 18 72 আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো কি হলো না, বাড়িটির তাহলে ক্ষেত্রফল 18 গুণ 4 ইকুয়াল টু হচ্ছে 72 বর্গমিটার। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে আমি কিন্তু আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, এবার কিন্তু পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করব।